যুক্তরাষ্ট্র আক্রমণে প্রস্তুত, তবে ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প। ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত। হরমুজ প্রণালীতে উত্তেজনার জন্য দায়ী যুক্তরাষ্ট্র, বলল আরাকচি। ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, কঠোর জবাবের হুঁশিয়ারি হুতিদের। এবং সর্বশেষ জানিয়ে দেব, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র আক্রমণে প্রস্তুত, তবে ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক ও সামরিক পাল্টাপাল্টি বক্তব্য আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন এখনও তেহরানের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে আগ্রহী। একই সঙ্গে তিনি জানান, প্রয়োজনে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বা লকড অ্যান্ড লোডেড অবস্থায় রয়েছে। ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তেহরান কোনো ধরনের হুমকি বা চাপের কাছে নতি স্বীকার করবে না। তার ভাষায়, যুক্তরাষ্ট্র যদি সত্যিই সংঘাত এড়াতে চায়, তাহলে তাদের হুমকিমূলক অবস্থান থেকে সরে এসে বাস্তবসম্মত কূটনৈতিক পথ বেছে নিতে হবে। সামরিক চাপ প্রয়োগ করে ইরানকে অবস্থান পরিবর্তনে বাধ্য করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন। এদিকে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশটির সামরিক বাহিনী কুয়েত, বাহরাইন এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিত মন্তব্য পাওয়া যায়নি। ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত। ইরানে সামরিক হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি মাসের শুরুতে ইরানের সামরিক স্থাপনায় এই হামলা চালায় উপসাগরীয় দেশ দুটি। প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে বাহরাইন ও কুয়েতের এটি প্রথম সরাসরি সামরিক অভিযান। এই হামলায় সংযুক্ত আরব আমিরাত গোয়েন্দা তথ্য ও আকাশ প্রতিরক্ষা সহায়তা দিয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরো বলা হয়, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে উপসাগরীয় দেশগুলোর অবস্থানে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই ঘটনা। এর আগে এসব দেশ সাধারণত ইরানের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়ানো এড়িয়ে চলেছে। প্রতিবেদনে হামলার বিস্তারিত সময়, লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির বিষয়ে সীমিত তথ্য দেওয়া হয়েছে। তবে এতে বলা হয়েছে, ইরানের সামরিক সক্ষমতা লক্ষ্য করে পরিচালিত এই অভিযানে বাহরাইন ও কুয়েত সক্রিয় ভূমিকা নিয়েছে। এদিকে ইরান, বাহরাইন ও কুয়েতের পক্ষ থেকে এই প্রতিবেদন নিয়ে তাৎক্ষণিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হরমুজ প্রণালীতে উত্তেজনার জন্য দায়ী যুক্তরাষ্ট্র, বলল আরাকচি। হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রের সমঝোতা ভঙ্গকে দায়ী করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, ওয়াশিংটনের পদক্ষেপে আঞ্চলিক উত্তেজনা ও সাম্প্রতিক সংঘাতকে আরও গভীর করেছে। বৈঠকে আরাকচি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং যুদ্ধ অপরাধ বলে অভিহিত করেন। তিনি বলেন, এসব হামলা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ওয়াশিংটন ইসলামাবাদ চুক্তির ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইরানের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে। তার ভাষ্য, চুক্তির শর্ত লঙ্ঘনের কারণেই হরমুজ প্রণালীকে ঘিরে বর্তমান সংকট ও সাম্প্রতিক সংঘাতের সৃষ্টি হয়েছে। আরাকচি আরো বলেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের উচিত আন্তর্জাতিক আইন ও পারস্পরিক অঙ্গীকার মেনে চলা। তিনি সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগ জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, কঠোর জবাবের হুঁশিয়ারি হুতিদের। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ বন্দর নগরী হুদাইদাহে সৌদি আরব ব্যাপক হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুতি সমর্থিত ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার গভীর রাতে চালানো ওই হামলার পর সৌদি আরবকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। এতে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার ২৫ জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। হুতি নিয়ন্ত্রিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হুদাইদাহে হামলার জন্য সৌদি আরবকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। হামলার যথাযথ ও কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হুদাইদাহকে লক্ষ্য করে হামলার মধ্য দিয়ে সৌদি আরব আঞ্চলিক সংঘাতের পরবর্তী পর্যায়ে উত্তেজনার জবাবে আরও উত্তেজনা সৃষ্টির নীতি গ্রহণ করেছে। তাদের দাবি,
দাবি, এই ধরনের সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে এবং সংঘাতের বিস্তার ঘটাতে পারে। হুথি সমর্থিত সংবাদ মাধ্যম আল মাসিরাহ টিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ইয়েমেনের টেলিযোগাযোগ কর্তৃপক্ষের কয়েকটি স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সময়ে হুদাইদাহ উপকূলের কাছে কামারান দ্বীপেও হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে। সেখানে হামলায় অন্তত এক নারী আহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির করা হুঁশিয়ারি। ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে কঠোর অবস্থানে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি সিজেপি। কেন্দ্রের সঙ্গে টানা তৃতীয় দফা আলোচনার আগেই নিজেদের অবস্থান জানিয়ে প্ল্যাটফর্মটি বলেছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়। শনিবার 25 জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্গা শনিবার দেওয়া এক পোস্টে বলেন, সরকার যদি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করে তাহলে আলোচনার কোনো অর্থ হয় না। আশুতোষ বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে কোনো আপোষ চলবে না। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে নেতিবাচক জবাব পেলে আলোচনার আর কোনো অর্থ থাকে না। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং শুক্রবার বিকেলে কনস্টিটিউশন ক্লাবে সিজেপির প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করেন। শনিবার বিকেলে তৃতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিজেপি জানিয়েছে তারা এখনো তাদের দাবিতে অনড়। প্ল্যাটফর্মটি 3টি দাবি জানিয়েছে। এগুলো হলো ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া। এনডিটিভি জানিয়েছে শুক্রবার অনুষ্ঠিত আলোচনায় কেন্দ্রে বিক্ষোভকারীদের 2টি প্রধান দাবিতে নীতিগতভাবে একমত হয়েছে। এগুলো হলো বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং ক্ষতিপূরণ প্রদান। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি এখনো অমীমাংসিতই রয়েছে।